পিএম কিষাণ খুবই খুশির খবর, ফাইনাল তারিখ ঘোষণা হলো। বাংলার কৃষকদের জন্য সুখবর, কারণ পিএম মোদি ইতিমধ্যেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট দিয়ে দেওয়া হয়েছে যে কবে কৃষকদের অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ঢুকবে। আমরা সকলেই জেনে আসছিলাম যে 24 তারিখে টাকা দেবে, 24 তারিখেই টাকা দেবে, কিন্তু ফাইনালি দেখুন একটা ব্যানার পোস্টই করে দিল যে হ্যাঁ 24 তারিখেই কিন্তু, অর্থাৎ আগামী 24শে ফেব্রুয়ারি 2025 বেলা 2টা বেজে কিন্তু এই যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা সেটা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। কত কৃষক পাবে দেখুন, 19তম কিস্তি, মোট কিন্তু 9.7 কোটি কৃষক এবারের কিন্তু টাকা পেতে চলেছে। কিন্তু বহু কৃষক এমন রয়েছে এবার কিন্তু টাকা পাবে না। তো ফাইনাল তারিখ ঘোষণা হলেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। তো কোন কোন কৃষক রয়েছে যারা টাকা পাবে, কোন কোন কৃষক রয়েছে যারা টাকা পাবে না, সেটা কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা প্রথমে কি করব, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে কিন্তু আমরা চলে যাব। যার জন্য আমরা কি করব, পিএম কিষাণ লিখে সার্চ করব। তো আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু সরাসরি এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু আসতে পারেন। এখানে একটা ব্যানার চলছে, মানে সার্ভে চলছে, সেটার ব্যানার আসছে, এটাকে আমরা কেটে যাব। এটাকে কেটে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে ডিটেলসে দেখতে পাবো যে কি কি কিন্তু এখানে বলা হয়েছে, বা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে টাকা সেটা কিন্তু অফিসিয়াল কোথায় কিন্তু পোস্ট করা হয়েছে যে টাকা কিন্তু ঢুকতে চলেছে। দেখুন এখানে আমরা যদি দেখি যে আগের যে 18 নম্বর কিস্তি সেটাই কিন্তু লাস্ট শো করছে যে 5ই অক্টোবর 2024। তারপরে নিচের দিকে গেলে ফার্মার কর্নারের নিচে এখানে আমরা ইকেওয়াইসি যারা করেনি তারা এখান থেকে করতে পারেন, যারা নতুন করে রেজিস্ট্রেশন করতে চান তারা নতুন করে এখানে রেজিস্ট্রেশন করতে পারেন, এবং যারা অলরেডি রেজিস্ট্রেশন করে অ্যাপ্রুভাল পান নাই তারা এখান থেকে চেক করতে পারেন। তো আমরা কি করব, এই নো ইউ স্ট্যাটাসের উপরে ক্লিক করব, কারণ যারা অলরেডি টাকা পাচ্ছে তাদের কি স্ট্যাটাস রয়েছে সেটা আমরা চেক করব। এখানে চেক করার জন্য প্রথমত আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। এবার বহু কৃষক এমন রয়েছে যাদের রেজিস্ট্রেশন নাম্বার নেই, সেক্ষেত্রে আপনারা কী করবেন, যে নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার এখানে কিন্তু ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলেই দেখুন এখানে মোবাইল নাম্বার না হলে আধার নাম্বার দিয়ে আপনাদের সার্চ করতে বলছে। তো আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই আপনাদের যে আধার নাম্বার সেটা দিয়ে কিন্তু এখানে সার্চ করবেন। এখানে আপনারা আপনাদের আধার নাম্বারটা বসিয়ে দিলেন, এই যে ক্যাপচা কোড এখানে বসিয়ে দিয়ে যে গেট ওটিপি রয়েছে এখানে ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই মোবাইলের ওটিপিটা দেওয়ার পরে এখানে সাবমিট করলেই আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু শো করবে। সেটাকে আপনারা স্ক্রিনশট করে নেবেন বা কোথাও লিখে নেবেন, বা আপনারা কপি করে তারপরে কিন্তু ব্যাক চলে আসবেন, এবং আসার পরে এই প্রথম যে আমরা যেখানে ছিলাম যে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলছে সেই জায়গাটাতে কিন্তু এবার আমরা রেজিস্ট্রেশন দিয়ে দেবো। তো আমরা প্রথমত কি করব, যে সরাসরি আমরা আবারও এই যে নো ইউর স্ট্যাটাসে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এই যে ক্যাপচা কোড এটা আবারও এখানে বসিয়ে এই যে গেট ওটিপির উপরে ক্লিক করবো। আবারও কিন্তু আমাদের মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিয়ে সাবমিটের উপরে ক্লিক করলে আমাদের স্ট্যাটাসটা কিন্তু শো করে যাবে। আর অবশ্যই দেখতে হবে আমাদের যে স্ট্যাটাস সেটা ইকেওয়াইসি সাকসেসফুলি রয়েছে কিনা, আধার সিডিং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সাকসেসফুলি রয়েছে কিনা, এবং ল্যান্ড সিডিং রয়েছে কিনা। যদি তিনটেই ঠিক থাকে তাহলে দেখবেন আপনাদের পেমেন্টের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল এফটিও জেনারেটেড এই লেখাগুলো কিন্তু আসবে। যদি এরকম আসে তাহলে আপনারা টাকা পাবেন। এবার যদি অনেক কৃষকের ইকেওয়াইসি কমপ্লিট না থাকে তাহলে টাকা পাবেন না, আধার সিডিং না থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সেক্ষেত্রেও টাকা পাবেন না। ধরুন আপনাদের এমন রয়েছে যে ল্যান্ড সিডিং নেই, সেক্ষেত্রে তো আরও টাকা পাবেনই না। আর আপনাদের পেমেন্টের ঘরেও কোনো রকম পরিবর্তন কিন্তু হবে না, যেমন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, তারপরে এফটিও জেনারেটেড এগুলো কিন্তু আসবে না, আর এফটিও সাইন এগুলো কোনোটাই কিন্তু আপনাদের আসবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে অফিসিয়াল ব্যানারটা তাহলে কোথায় পোস্ট করা হলো, কারণ আমরা যে বলছি যে 24 তারিখে টাকা দেবে সেটার কি প্রমাণ। দেখুন সের জন্য আপনাদের আবারও কি করতে হবে, পিএম ইভেন্ট লিখে সার্চ করতে হবে, কারণ প্রধানমন্ত্রীর যে যতগুলো ইভেন্ট হয় সেগুলো কিন্তু এই ওয়েবসাইটে লিস্টেড থাকে। তো আপনারা চাইলে এখানে ক্লিক করে আমাদের ডেসক্রিপশন বক্সে ক্লিক করে আপনারা সরাসরি কিন্তু এই ওয়েবসাইটে আসতে পারেন। তো আমরা পিএম ইভেন্টের উপরে ক্লিক করলাম, এখানে কিন্তু পিএমের যতগুলো মানে ইভেন্ট থাকে সেগুলো কিন্তু লিস্টেড থাকে। তো আমরা দ্বিতীয় নম্বরেই দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী যে ডিজিটালি ট্রান্সফার করবে 19 নম্বর কিস্তির টাকা, সেটা কিন্তু 9.7 কোটি কৃষককে সরাসরি কিন্তু আগামী 24শে ফেব্রুয়ারি 2025 তারিখে দেওয়া হবে। দেখুন এখানে রেজিস্ট্রেশন অপশন দিয়েছে বা রেজিস্টার অপশন দিয়েছে, এখানে ক্লিক করে আপনারা চাইলে রেজিস্ট্রেশনও কিন্তু করতে পারেন। রেজিস্ট্রেশন করতে এখানে শুধুমাত্র আপনাদের নাম আর এখানে মোবাইল নাম্বারটা কিন্তু দিতে হবে, আর দিয়ে সাবমিট করলে আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো টাকা পেতে কি রেজিস্ট্রেশন করতে হবে না? দেখুন রেজিস্ট্রেশন যে করতে হবে এমন মানে নেই, করলে ভালো যে আপনাদের যে মানে এই প্রোগ্রামটার লিঙ্ক লাইভ দেখার জন্য সেটার লিঙ্ক কিন্তু আপনাদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন। এবার উপর দিকে যদি আমরা দেখি, দেখুন পিএম কিষাণ পরিষ্কার করে বলছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রয়েছে তিনি কিন্তু ডিজিটালি 19 নম্বর কিস্তির যে টাকা সেটা কিন্তু 9.7 কোটি কৃষককে সরাসরি কিন্তু 24 তারিখে পাঠিয়ে দেওয়া হবে বেলা 2টা থেকে। এখানে লেখা নেই বেলা 2টা, আমি আপনাদের বলি 2টার পরেই কিন্তু আপনাদের
টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই আপনাদের স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন যে সত্যি আপনাদের সব ঠিকঠাক রয়েছে কিনা। যদি থাকে তাহলে টাকা পাবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা তুরন্ত কিন্তু আপনাদের যে KYC সেটা সম্পূর্ণ করাবেন, তাহলে দেখবেন আপনারা টাকা কিন্তু পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।